জিএম কাদেরকে অব্যাহতি দেওয়া হলো, সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব দেওয়া হলো রওশন এরশাদকে। আকস্মিক এই পরিবর্তনের কারণ কি, এর রাজনৈতিক ব্যাখ্যা বা লক্ষণই বাকি? আজ এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত হবেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া। জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে জানতে চাই, এই যে কিছুদিন পর পর জাতীয় পার্টিতে আমরা দেখি যে চেয়ারম্যান পদ বা মহাসচিবের পদ নিয়ে অস্থিরতা দেখি। আজকে যিনি দায়িত্বে আছেন, কালকে তিনি অব্যাহতি পেয়ে যাচ্ছেন। আমরা জানি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি শারীরিকভাবে আগের মতন এখন আর তেমনটা সক্রিয় নন। এই যে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্তটি কি দলীয় ফোরামের আলোচনা করে, নাকি হুসেইন মোহাম্মদ এরশাদের একক সিদ্ধান্তে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির গত কাউন্সিলে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে একটি ক্ষমতা কাউন্সিলে সর্বসম্মতভাবে পাশ করে দেওয়া হয়েছে। আমাদের গঠনতন্ত্রের 20(1) ক ধারা অনুসারে সেই ক্ষমতাটি উনি ক্ষমতাপ্রাপ্ত হয়েছে কাউন্সিল কর্তৃক। কাজেই এখানে বলা হয়েছে যে উনি জাতীয় পার্টির প্রয়োজনে যে কোনো পদ সৃজন করতে পারবে, যে কাউকে অন্তর্ভুক্ত করতে পারবে এবং যে কাউকে অব্যাহতিও দিতে পারবে, প্রয়োজনে বহিষ্কার করতে পারবে। কাজে এই ধারার বলে উনি এই অব্যাহতির ব্যাপারগুলা এখানে আসছে। আপনারা দেখবেন যে চিঠিতেও সেই ধারাটি উল্লেখ আছে। যেহেতু গঠনতন্ত্রে পাশ করা এই ধারাটি আমাদের কাউন্সিলে পাশ করা এই ধারাটি আমাদের গঠনতন্ত্রে সংযোজিত হয়েছে, সেই কারণে বলা যায় যে ওনার ব্যক্তিগত, যদিও ওনার সাইন এবং ওনার স্বাক্ষরে হয়েছে, কিন্তু কাউন্সিলের যেহেতু পাশ করা আইনটি আমাদের সংবিধানে আমাদের গঠনতন্ত্রে সংযুক্ত আছে, সে হিসাবে ওনার একক ব্যক্তিগত যে কথাটি, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে জানতে চাই যে ঠিক কী কারণে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি গঠনতন্ত্রের কথা বলছেন, সেক্ষেত্রে আবার গঠনতন্ত্রে হুসেইন মোহাম্মদ এরশাদ একক সিদ্ধান্ত নিতে পারবেন এমন কথাও বলছেন। সেখানে জানতে চাই যে দলীয় সিদ্ধান্ত হলে এটি কিভাবে আপনারা বিবেচনা করছেন, আর একার সিদ্ধান্ত হলে দল আসলে কি মনে করছে? কারণ এখানে বলে নেই, কারণ সাংবাদিকরা যখন জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তখন তিনি বলেছেন এই অব্যাহতি পত্র সম্পর্কে তিনি কিছু জানেন না, তিনি এখনো আসলে এই ব্যাপারে অবগত নন। সেই জায়গা থেকে বলছি, আসলে একক সিদ্ধান্তের যে ব্যাপারটা আমি বলেছি, সেটা কিন্তু আমাদের কাউন্সিল অনুযায়ী আমি বলেছি, এবং আমাদের কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাটা যেহেতু চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, তারপরে চেয়ারম্যান সিদ্ধান্ত একা নিলেও সেই সিদ্ধান্তটি ওনার ব্যক্তিগত বা একা সিদ্ধান্তে পরিণত হয় না। এটা কাউন্সিলে পাশ করা গঠনতন্ত্রের সংযোজিত ধারা অনুসারে সিদ্ধান্ত হয়। এবং সবচেয়ে যে জিনিসটি, এই কাউন্সিল গঠনতন্ত্রের উপকমিটির আহ্বায়ক ছিলেন আজকের আমাদের সাবেক মাননীয় চেয়ারম্যান জনাব জিএম কাদের সাহেব। সেই হিসাবে আমি মনে করি যে একক সিদ্ধান্ত নয়। কী কারণে এইটা করা হয়েছে, আমার মনে হয় যে আপনারা এখানে দেখিয়েছেন একটু আগে, এটা সাংগঠনিক নির্দেশনার মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে। আমার মনে হয় যে নতুন করে আমার বলার আর কোনো না, কিন্তু তাও আপনার কাছ থেকে আমরা শুনতে চাই ঠিক কী কারণে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি একটু আগে বলেছেন, এই কথাটা আরেকবার আমি বলতে পারবো, এটা হয়ে যাবে, এখানে যে কথাটি ওনার সাংগঠনিক নির্দেশনার মধ্যে দেওয়া আছে তার বাইরে আর কোনো কারণ আমরা জানি না, এবং আর কোনো কারণ আমরা বলার অবকাশ নেই, এবং এটি লিখিতভাবে আপনাদের কাছে এসছে, আপনারা সেটাকেই ধরে নিতে পারেন। আমাদের কাছে যে লিখিত কাগজটি এসছে সেটা আমার হাতে আছে, ঠিক সেখানে তেমন কিছু বলা হয় নাই। বলা হচ্ছে পার্টি গঠনতন্ত্রের 20(1) ক ধারা মোতাবেক এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের মাননীয় স্পিকারের সমীপে প্রস্তাব পেশ করা হলো। কিন্তু এখানে আর বিশেষ কিছু বলা হচ্ছে না। সেই কারণেই জানতে চাচ্ছি ঠিক কী কারণে এমন অব্যাহতি তাকে দেওয়া হলো। তার আগের নির্দেশনার মধ্যে অব্যাহতির ব্যাপারটা আমার মনে হয় আছে, আপনার কাছে সেই কাগজটা আছে নিশ্চয়ই। মানে আপনি এই বিষয়ে বলতে চাইছেন না, ঠিক আছে। তাহলে যদি এমন হয়, দলের সিদ্ধান্ত কিংবা যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেসব সিদ্ধান্ত তার একার ইচ্ছেতে, এবং আপনি গঠনতন্ত্রের কথা বলছেন, দলের কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত সিদ্ধান্তই আপনারা সামনে পেশ করছেন কাউন্সিলের মধ্যে। জি, তাহলে সামনের দিনে দলের ভবিষ্যৎ কি হবে, আসলে কি দেখতে পান সামনে?
জাতীয় পার্টি আসলে 1990 সালের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে 91-এর পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জাতীয় পার্টিতে ভাঙন এসছে। আমার জানা মতে 8টা ভাঙন এখানে হয়েছে। মিজানুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, মওদুদ আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন সহ অনেক বাগা বাগা নেতারা, বাংলাদেশের ডাকসাইটের নেতারা জাতীয় পার্টিতে ছিল, আবার চলেও গেছে, আলাদা দলও করেছে। কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে যে দলটি আছে সেই দলটি কিন্তু তার মূল ধারা অনুসারে পরিচালিত হচ্ছে। আজকে আমি এতটুকু বলতে পারি যে আমাদের যতটুকু জনসমর্থন আছে হুসাইন মোহাম্মদ এরশাদ আমাদের মাননীয় চেয়ারম্যানকে কেন্দ্র করে আছে, এবং আগামী দিনে এই চেয়ারম্যানকে কেন্দ্র করে এই জনসমর্থন আমাদের আর একটু বাড়বে, কমবে বলে আমি মনে করি না। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থায় হুসেইন মোহাম্মদ এরশাদ যেহেতু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন, তাতে করে আসলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে, আর দলই বা কিভাবে পরিচালিত হবে, কি মনে করেন আপনি? দল তো গঠনতান্ত্রিকভাবে পরিচালিত হয়, পরবর্তী কাউন্সিল সিদ্ধান্ত নেবে দল কীভাবে পরিচালিত হবে যদি ওনার আরও শারীরিক অসুস্থ হয়। এখন উনি যে পর্যায়ে আছে দল তো উনি পরিচালনা করছেন, আমরা আশা করি উনি আর ভালো সুস্থ হবে এবং সুস্থ হয়ে আরও সক্রিয়ভাবে অতীতের মতো উনি দল পরিচালনা করবে। জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।